আজকে দেখেছি যে জামায়াতের আমির তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে বন্ধুত্বটা আরও কিভাবে বাড়ানো যায় সেই কথা বলেছেন। আর একটি বলেছেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো কেউ যেন মানে ঘাড়ের উপরে থাকলেও মানে আধিপত্য কেউ যেন বিস্তার না করতে পারে সেটি মেনে নেওয়া হবে না। এটি কাকে বুঝিয়েছেন বা কেন বলেছেন তিনি এটি? ধন্যবাদ। প্রথম ব্যাপারটা হলো চীনের সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক আছে। 5 আগস্টের পর থেকে জামাতের আমির এবং তার সেকেন্ড সারির যে নেতারা তারা একাধিকবার চীন সফর করেছেন। আবার চীনের রাষ্ট্রদূত মাঝে মধ্যে তাদের মগবাজার অফিসে যান। আমি আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে 4 থেকে 5 মাস আগে চীনের রাষ্ট্রদূতের কাছে ডক্টর আবদুল্লাহ তাহের তিনি অনুরোধ করেছিলেন যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের ব্যবস্থা করা যায় কিনা, মনে থাকার কথা। এবং তার 3 দিন পরে তার একটা সংশোধনী দিয়েছিলেন। এটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এখন জামাত চীনের কাছে বারবার একটু দুর্বল হয়ে যাচ্ছে, স্মৃতি রোমন্থন করে কিনা আমি জানি না। 71 সালের চীনের ভূমিকার কারণে তার এই যে ভালোবাসাটা তৈরি হচ্ছে কিনা আমি জানি না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কারণ আপনি যদি ভারতকে সমালোচনা করবেন তার অনেকগুলো যৌক্তিক কারণ আছে। গত 15 বছর শেখ হাসিনার সরকারকে যারা টিকিয়ে রেখেছে, আপনি যদি তাদেরকে তালিকাভুক্ত করেন, অবশ্যই আমরা বলবো 1 নম্বরে হলো ভারত, 2 নম্বরে আমি বলবো চীন। কেন? আমি দুটো উদাহরণ দিব। বাংলাদেশে যে দুটো নির্বাচন সবথেকে প্রশ্নবিদ্ধ, তার একটি হচ্ছে 18 সালের যে রাতের নির্বাচন। সেই রাতের নির্বাচনের পরে সবার আগে শেখ হাসিনার সরকারকে, তাকে প্রধানমন্ত্রী হিসাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছিল চীন। আবার 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনেও ভারত পেছন থেকে কলকাঠি নেড়েছে, কিন্তু সে সামনে আসেনি। বুদ্ধিমান তো, কাজটা চীন করেছে। 24-এর নির্বাচনের পরেও শুধু চীন অ্যাপ্রিসিয়েট করেনি, অভিনন্দন জানায়নি, তারা একটা প্রেস রিলিজ দিয়েছিল। আপনি এখন সোশ্যাল মিডিয়ায় মানে ইন্টারনেট সার্চ দিলে পাওয়া যায়। এবং তার ভাষাটা ছিল এরকম যে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, এবং কেউ যদি এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে আমরা সেটিকে যৌথভাবে প্রতিরোধ করব। অর্থাৎ আমিডামির নির্বাচনের ভেতর থেকে গঠিত সরকারকে কেবলমাত্র টিকিয়েই রাখবো না, তাকে কেউ যদি ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সেই সরকারটাকে দোষর কি চিন্তা হলে সেই জাতীয় এই জায়গাটায় জামাত সাধারণত যেটা করে, জামাত হচ্ছে তার কাছে প্রচুর মানে সিস্টেম আছে। সে সাইনবোর্ডটা তৈরি করে সাইনবোর্ডটা খুলে নিয়ে লাগিয়ে দেয়, এটি হচ্ছে ফ্যাসিস্টের বাড়ি, এ হচ্ছে শান্তিবাদীর বাড়ি। ঢাকায় শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে তার বাড়ি ভেঙে দেয়। আবার পটুয়াখালীতে গিয়ে জামাতের আমির বলে শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন। কেন? কারণ হচ্ছে তখন ভোট ছিল। আমি শেষ করবো এই জায়গাটায় যে এই যে চীনের শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে চীনের ভূমিকাটা আছে। আর তারা যে স্ববিরোধিতার যে রাজনীতি করে, তারও একটা উদাহরণ দেওয়া দরকার এই ক্ষেত্রে। আপনি জামাতের যদি পলিটিক্যাল তাদের যে লিটারেচারগুলো আপনি পড়েন, তার মধ্যে আপনি দেখবেন যে আমাদের দেশের ধর্মীয় যে দলগুলো ইনক্লুডিং জামাত, তারা পৃথিবীতে 4টা জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই অভিযোগটা করে। তার প্রথম হলো কাশ্মীর, দ্বিতীয়ত হচ্ছে গাজা, তৃতীয়ত হচ্ছে উইঘরের মুসলিম, আর আরেকটা হচ্ছে মিয়ানমারের কথা বলে। তো উইঘরের মুসলিমদের উপরে নির্যাতন কারা করে? অভিযোগ হচ্ছে চীন সরকার করে। আপনি গত 15 বছর, 20 বছর, 25 বছর তাদের অসংখ্য মিছিল সমাবেশ পাবেন, ছবি পাবেন যে তারা উইঘরের মুসলিমদের উপরে চীন সরকার নির্যাতন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, এই কথা বলে ক্যাম্পেইনটা করছে। এখন সেই চীনে যখন তারা যাচ্ছেন, স্বাভাবিকভাবে তো প্রশ্নটা করাই উচিত যে আপনার এখানে উইঘরে যারা ছিল তারা কেমন আছে। কারণ আপনি যাচ্ছেন কিন্তু চীনের সরকারের আমন্ত্রণে, সুতরাং এই প্রশ্নটা তোলা আপনার কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন জামাতের নেতারা কখনোই এই প্রশ্নের উত্তরটা দেয় না। কেন জানেন? কারণ হচ্ছে এই যে ধড়িবাজি যে রাজনীতি, এই যে স্ববিরোধী যে রাজনীতি, এবং মানুষের ইমোশনটা বলে তো তারা আসলে অসন্তুষ্ট হবে।
সেই কারণেই তো তার অর্থ হলো আপনি মুসলমানদের যে জন্য নিজের জীবন উৎসর্গ করার কথা যে বলছেন, কাশ্মীরের নির্যাতিত মুসলিমদের জন্য আপনার যে ভালোবাসা, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য যে ভালোবাসা, আর চীনের যে ভালোবাসার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পার্থক্য হয়ে যায়। কারণ চীন যেহেতু এখন আপনি পাওয়ারের কাছাকাছি এসে ঘোরাঘুরি করছিলেন গত 2 মাস আগে, আপনার এদের প্রয়োজন ছিল, এই কারণে চীন যাতে অসন্তুষ্ট না হয় এই স্লোগান জামাত এখন আর দিবে না। আমি মিন করছি এই জায়গাটায় যে আমাদের এখানে রাজনীতির নামে, আবেগের নামে, ধর্মের নামে, ইমোশনের নামে কত ধরনের ধোঁকাবাজি যে হয়, সেই ধোঁকাবাজিটা তুলে ধরার জন্য আমি আপনার কাছ থেকে এতটা সময় নিয়ে এই উদাহরণগুলো তুলে ধরলাম। ঠিক আছে, আপনি চমৎকার উদাহরণ তুলে ধরলেন।